আজ আমি চাইব আপনি আমার সাথে বাইবেলের পরম গীত খুলবেন। পরম গীত যা উপদেশকের পরে আর যিশাইয়া ভাববাদী পুস্তকের আগে রয়েছে। এটি এমন একটি বই যার মাত্র ৮টি অধ্যায় রয়েছে, কিন্তু সমগ্র বাইবেলের মধ্যে অন্যতম উত্তেজনাপূর্ণ আকর্ষণীয় একটি পুস্তক। বেশিরভাগ বিশ্বাসীরা এই পুস্তকটি অ্যাভয়েড করে যান। এটি একটি ভালোবাসার গল্প, দাম্পত্য প্রেম ও দাম্পত্য জীবনের ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে লেখা হয়েছে। আর আজ আমি বিশেষ করে তরুণী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলতে চাই প্রেম সম্পর্কে, প্রেমে পড়া সম্পর্কে, অভিভাবক ও সন্তানদের সম্পর্ক সম্পর্কে এবং প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সম্পর্কে। প্রশ্ন হচ্ছে, প্রেম কি? সম্ভবত ইংরেজি ভাষার মধ্যে সবচেয়ে বেশি ভুলভাবে ব্যবহৃত শব্দ হলো লাভ বা প্রেম। আমাদের এই প্রজন্মে আমরা আসলে প্রেমের প্রকৃত অর্থ কতটুকু বুঝি? একজন যুবক বলে, আমি প্রেমে পড়েছি। সে কি বোঝাতে চায়? আবার কেউ বলে, আমি এই আংটিটাকে ভালোবাসি, আমি এই সোয়েটারটাকে ভালোবাসি, আমি এই পোশাকটাকে ভালোবাসি, আই লাভ ইট। অথবা গত রাত্রে আমি প্রেম করেছি। একই শব্দ দিয়ে আমরা কত রকম জিনিস বোঝাতে চেষ্টা করছি। এটা অনেকটা থ্যাংক ইউ কথাটার মতো। যদি সারা জীবনের জন্য কেউ আপনার বন্ধু হয়, আপনি তাকে কি উপহার দেন? আপনি বলেন থ্যাংক ইউ। আবার কেউ যদি আপনাকে এক কাপ কফি খাওয়ায়, আপনি কি বলেন? থ্যাংক ইউ। ইংরেজি ভাষায় এর থেকে শক্তিশালী শব্দ নেই। আসলে ইংরেজি ভাষা অনেক দিক থেকে সীমিত। বিশ্বের অন্যান্য অনেক ভাষার তুলনায় এ ভাষার ভাণ্ডার অনেক ছোট। লাভ বা প্রেম শব্দটি আজকাল সবচেয়ে বেশি ভুলভাবে ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি ভুল বোঝা হয়। আমি আজ সেটি নিয়ে কিছুক্ষণ কথা বলতে চাই। বাইবেলের পরম গীতটি কে লিখেছেন? রাজা সলোমন। তিনি তার প্রিয়তমকে উদ্দেশ্য করে, তাদের বৈবাহিক দাম্পত্য সম্পর্ককে কেন্দ্র করে তিনি এই পরম গীতটি লিখেছেন। আর সেখানে কাহিনীর মূল চরিত্রে একজন কনে সলোমন তার প্রিয়তমার উদ্দেশ্যে লিখেছেন। আর তার প্রিয়তমা ছিলেন সুনেম দেশের নারী, একজন কৃষ্ণাঙ্গ নারী। সে নিজেই বহুবার বলেছে, আমি কৃষ্ণাঙ্গ। আর তখনকার দিনে তাকে বলা হতো সবচেয়ে সুন্দরী নারী। সে ছিল সলোমনের স্ত্রী। এই বইটিতে আমরা পাই সলোমন ও তার স্ত্রীর মধ্যে সংলাপ, তাদের দাম্পত্য প্রেম, তার আনন্দ, তার গভীরতা, তার উচ্চতা। এটি একটি অসাধারণ পুস্তক। আর আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি এটি কেবল দাম্পত্য প্রেম নয়, বরং খ্রিস্ট ও তার চার্চের প্রেমের উপমা। ইহুদিরা বিশ্বাস করে এটি ঈশ্বর ও ইসরায়েলের প্রেমের গল্প। স্কলার্সদের মধ্যে এ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু উভয় ব্যাখ্যাই সত্য হতে পারে। আসলে এটি হলো ঈশ্বরের প্রেম কাহিনী, মানব জাতির সঙ্গে তার প্রেম। যারা তাকে ভালোবাসে, তারা ইহুদি হোক, খ্রিস্টান হোক বা অন্য কোনো ধর্মের হোক। এই গ্রন্থ আমাদের বলে ঈশ্বর আমাদের কতটা ভালোবাসেন আর আমরা তাকে কতটা ভালোবাসব। এই অংশে বধূ বলছেন, প্রেম মৃত্যু সম শক্তিশালী, ঈর্ষা পাতালের মতো নিষ্ঠুর, এটি ঈশ্বরের আগুনের মতো জ্বলন্ত শিখা। অনেক জল সেই প্রেম নিভাতে পারে না, বন্যার ঢেউও তাকে ডুবাতে পারে না। যদি কেউ তার সমস্ত সম্পদ নিয়েও এই প্রেম কিনতে চায়, সে পারবে না। এখানে এমন এক প্রেমের কথা বলা হয়েছে যা অর্থ দিয়ে কেনা যায় না, যা দুঃখ, কষ্ট, সমস্যা, প্রলোভনেও ধ্বংস হয় না, যা দাম্পত্য জীবনের পরীক্ষাতেও ভেঙে যায় না। এমন প্রেমই ছিল সলোমন ও তার প্রিয়তমার মধ্যে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি এমনভাবে ভালোবাসতে পারবেন? আসলে সমগ্র বাইবেলটাই একটি প্রেমের কাহিনী। এটি হলো ঈশ্বরের প্রেম কাহিনী মানব জাতির জন্য। আপনি যদি না জানেন, ঈশ্বরের কাছে অনেক কিছু আছে প্রেম করার, অনেক গ্রহ নক্ষত্র আছে, সব কিছু তো তার সৃষ্টি। কিন্তু সমগ্র মহাবিশ্বের মধ্যে, এত ছোট বড় গ্যালাক্সির মধ্যে ঈশ্বরের প্রেম কেন এই অদ্ভুতভাবে ছোট্ট একটি গ্রহ পৃথিবীতে নেমে এসেছে? আমি কল্পনা করি অন্য গ্রহের প্রাণীরা হয়তো ভাবছে, কেন ঈশ্বর এই বিদ্রোহী পৃথিবীকে ধ্বংস করে দেন না? আমাদের গ্রহটাই একমাত্র গ্রহ যা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত আছে। তবু আমাদের বিদ্রোহ থাকা সত্ত্বেও
আমাদের অবাধ্যতা, আমাদের পাপ থাকা সত্ত্বেও ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। এই প্রেম একটি আশ্চর্য প্রেম। ঈশ্বর পৃথিবীতে প্রতিটি মানুষকে ভালোবাসেন। এটি একটি এমন প্রেম যা মানুষের বোঝার শক্তির অনেক বাইরে। ঈশ্বর তার প্রেমকে প্রমাণ করেছেন তার একমাত্র পুত্রকে ক্রুশের উপর উৎসর্গ করে। আপনি যদি কখনো সন্দেহ করেন ঈশ্বর কি সত্যি ভালোবাসেন, তাহলে আপনি ক্রুশের দিকে তাকান। কারণ ঈশ্বর খ্রিস্টের মধ্যে ছিলেন, বিশ্বকে নিজের সঙ্গে মিলন করিয়েছিলেন সেই ক্রুশের মারফত। সমগ্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রেমের উদাহরণ হলো সেই ক্রুশ। সেই ক্রুশ থেকে ঈশ্বর বলছেন, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমরা ক্রুশের দ্বারাই রক্ষা পেয়েছি। আমাদের প্রভু আমাদের এতটাই ভালোবেসেছেন যে তিনি তার একমাত্র পুত্রকে আমাদের জন্য মৃত্যুর জন্য ক্রুশে সমর্পিত করেছেন। প্রেম কেবল একটি অনুভূতি নয়, ইট ইজ নট এ ফিলিং। তুমি বলো আমি অনুভব করি, আমি ওকে ভালোবাসি, কিন্তু প্রেম অনুভূতি নয়, প্রেম হলো কর্ম, প্রেম একটি ক্রিয়া। ঈশ্বর আমাদের কেমন ভালোবাসে সেটা শুধু ভাষায় নয়, কিন্তু কর্মে তিনি দেখিয়েছেন তার ভালোবাসার গভীরতা, উচ্চতা, প্রশস্ততাকে। আর সেটাই পৌল লিখছেন, দেখো পিতা আমাদের কতটা প্রেম করেন, আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। প্রিয়জনেরা, আপনি যখন ক্রুশের কথা ভাবেন তখন স্মরণ করুন রোমানরা কত নিষ্ঠুরভাবে মৃত্যুদণ্ড দিত, হাতে পায়ে পেরেক গাঁথত, শরীর ক্ষতবিক্ষত করে ফেলত, আর নিন্দা অপমানের সীমা থাকতো না। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু হলো ক্রুশীয় মৃত্যু। আমাদের প্রভু সেই ক্রুশে ঝুলেছিলেন একদল উপহাসকারীর সামনে, যারা তাকে ব্যঙ্গ করছিল, কিন্তু তিনি সেখানে ঝুলছিলেন আপনার জন্য, আমার জন্য, এটাকে বোঝানোর জন্য যে তিনি আমাদের কতটা ভালোবাসেন। যিশু আমাদের জন্য তার জীবন বিসর্জন দিয়েছেন। তাই শাস্ত্র বলে, স্বর্গে যাবার অন্য কোনো পথ নেই, তুমি অন্য কোনো পথে রক্ষা পেতে পারবে না, তুমি অন্য কোনো পথে সত্যিকারের জীবন পাবে না, তুমি ক্রুশ ছাড়া স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। কারণ যদি অন্য কোনো পথ থাকতো, ঈশ্বর তাহলে তার একমাত্র পুত্রকে ক্রুশে হত হতে দিতেন না। গ্রিক ভাষায় প্রেম বোঝাতে 4টি আলাদা শব্দ ছিল, আমাদের কাছে মাত্র একটি শব্দ আছে। আমরা সেই 4টি শব্দকে বিশ্লেষণ করে দেখব প্রেম আসলে কি। আসুন আমরা বোঝার চেষ্টা করি। প্রথম শব্দটি হলো স্টোর্গে। এটি মূলত স্নেহকে বোঝায়, বিশেষ করে পরিবারের মধ্যে প্রেম। আজ আমি বিশেষ করে তরুণদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমার সাথে তোমার বাবা মায়ের সম্পর্ক কেমন? তুমি কি সত্যি তাদের সাথে কথা বলো? বাইবেল শেখায় যুবক যুবতী সন্তানেরা পিতা মাতাকে সমাদর করো। যখন ছেলেমেয়েরা পরিণত হয়, বিবাহ করে, হয়তো বাবা মায়ের সব বিষয়ের বাধ্য হতে হবে না, কিন্তু যতদিন বেঁচে থাকবে তোমার বাবা মাকে সম্মান করতে হবে। এমনকি তুমি যখন বৃদ্ধ হবে তখনও। আর যখন তারা বৃদ্ধ হবে তখন তোমার দায়িত্ব তাদের যত্ন নেওয়া। তুমি তোমার বাবা মাকে রাষ্ট্রের হাতে তুলে দিয়ে এড়িয়ে যেতে পারো না। আজকের দিনে পরিবারের মধ্যে প্রেম নষ্ট হয়ে গেছে, তাই ছেলেমেয়েরা বিবাহের পর মা বাবাকে পরিত্যাগ করছে, আর সেই জন্য গড়ে উঠেছে অসংখ্য বৃদ্ধাশ্রম। এই পারিবারিক প্রেম, ভালোবাসা কোথায় গেছে? নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনি যদি চীন বা জাপানে যান তাহলে দেখতে পাবেন ওরা বৃদ্ধ পিতামাতাকে সম্মান করে। তারা আনন্দ পায় যখন তারা তাদের বয়স্ক বাবা মায়ের যত্ন নেয়। কিন্তু আমরা কেমন? আমরা তো বরং তাদের থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি। এটা আমাদের স্বার্থপরতার ফল, এটা আমাদের পাপের অংশ। কিন্তু বাইবেল বলে আমাদের পিতামাতাকে ভালোবাসতে হবে, আমাদের পিতামাতাকে মান্য করতে হবে, আমাদের বাবা মাকে সম্মান করতে হবে, এবং যখন তারা বৃদ্ধা হয়ে যায় তাদের যত্ন নিতে হবে। এটা একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের কর্তব্য। আর এই প্রেমকে বলা হয়েছে স্টোর্গে, পারিবারিক প্রেম। ঈশ্বরের প্রেম দ্বারা প্রভাবিত হয়, কারণ ঈশ্বরের প্রেম যখন আমাদের হৃদয়ে প্রবেশ করে তখন আমাদের পরিবারের মধ্যেও প্রেমের সম্পর্ক তৈরি হয়। একইভাবে বিবাহের ক্ষেত্রেও তাই। আপনি কি আপনার বিবাহ সঠিক জীবনসঙ্গীর জন্য কখনো প্রার্থনা করেছেন?
না আপনি বলছেন ঈশ্বর জুগিয়ে দেবেন, সেটা সঠিক নয়। আপনাকে তার জন্য প্রার্থনা করতে হবে, কারণ বিবাহটা আমাদের ইচ্ছা নয়, এটা সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে। এবং আমরা যখন ঈশ্বরের পরিকল্পনা এবং ইচ্ছা মতো বিবাহ বন্ধনে লিপ্ত হই, তখন আমাদের বৈবাহিক জীবনে সেই প্রেম পরিলক্ষিত হয়। কারণ বিবাহ একটি আজীবনের প্রতিশ্রুতি, তাই এটা নিয়ে হঠকারী বা ঠাট্টা করা চলবে না। অবশ্যই ঈশ্বরের পথ নির্দেশের জন্য অপেক্ষা করা উচিত। আজকের দিনে কত তরুণ তরুণী উন্মাদের মতো বিয়ে করছে, আবার উন্মাদের মতোই ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি একজন খ্রিস্ট বিশ্বাসী হন এবং আপনার ভবিষ্যৎ ঈশ্বরের হাতে সমর্পণ করুন, আপনি তার কাছে প্রার্থনা করুন আপনার জীবনের সঠিক পুরুষ, সঠিক নারীকে পাঠানোর জন্য। তারপর গ্রিক ভাষায় আরেকটি শব্দ রয়েছে, সেটি হলো এরোস, এবং এরোস বোঝায় যৌন প্রেম। এখান থেকেই এসেছে এরোটিক শব্দটি। আর ঈশ্বরের প্রেম এরোসকেও ছাপিয়ে যায়। খোলামেলাভাবে কেউ এরোস নিয়ে কথা বলতে চায় না। আপনি যদি শুনতে চান তাহলে আমি বলবো, এই বাইবেলে যে মানদণ্ড স্থাপন করা হয়েছে তা বর্তমান প্রেমের মানদণ্ডের মতো নয়। এগুলো আলাদা মানদণ্ড। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন মানদণ্ড গ্রহণ করবেন। বাইবেল বলে অনৈতিকতা হলো পাপ, কিন্তু বাইবেল একই সঙ্গে এটাও বলে যৌনতা নিজে পাপ নয়, যৌনতার ভুল ব্যবহারটাই হলো পাপ। অনেক প্রাচীন শাস্ত্র বলে মানব দেহ হলো মন্দ। জর্জ বার্নার্ড শ লিখেছিলেন শরীরের দাসত্ব সম্পর্কে। প্লেটো লিখেছিলেন শরীর মন্দ, কিন্তু বাইবেল বলে দেহ মন্দ নয়, বরং তোমার দেহ পবিত্র। একজন বিশ্বাসীর দেহ হলো পবিত্র আত্মার মন্দির এবং এর মধ্যে যৌনতা রয়েছে। তেমনি জীবনের প্রতিটি দিকও আছে। তবে নতুন নিয়মে একটা পার্থক্য লক্ষ্য করা যায়, সেটা হলো দেহ আর মাংস। দেহ হলো ঈশ্বরের মন্দির আর মাংস হলো সিনফুল নেচার, আলাদা বিষয়। পবিত্র বাইবেল আমাদের শেখায় আদম তার স্ত্রীর পরিচয় নিলেন আর তারা এক দেহ হলো। এখানে পরিচয় শব্দের মধ্যে যৌনতার অর্থ নিহিত আছে। তাহলে কেন ঈশ্বর যৌনতা দিলেন? বাইবেল তিনটি কারণ পরিষ্কারভাবে জানায়। মানবজাতির বিস্তার, আমরা সবাই যৌনতার ফলে জন্ম নিয়েছি। বিবাহিত প্রেম আনন্দ ও পূর্ণতা নিয়ে আসে। লক্ষ্য করুন, এখানে বিবাহিত প্রেম বলা হয়েছে। ঈশ্বর বিবাহের চারপাশে সীমানা লাগিয়ে দিয়েছেন এবং বলছেন পরকীয়া করো না। তৃতীয়ত, এর মধ্যে রয়েছে ঐক্য প্রকাশ। স্বামী স্ত্রী এক দেহ হয় এবং এটা খ্রিস্ট ও তার চার্চের মধ্যে আত্মিক সম্পর্কের প্রতীক, তাই এটা পবিত্র। কিন্তু যখন পাপ এদেন উদ্যানে প্রবেশ করলো, যা ছিল পবিত্র সেই যৌনতা বিকৃত হয়ে গেল, লালসা ঢুকে পড়ল। আর আজ এমন কিছু যা পবিত্র আর মহিমান্বিত হওয়ার কথা ছিল, কিন্তু তা বিকৃত হয়ে পাপে পরিণত হয়েছে। তাহলে ঈশ্বর কেন বললেন ব্যভিচার করো না? প্রথমত, তোমার বিবাহকে রক্ষা করতে। দ্বিতীয়ত, তোমার দেহকে রক্ষা করতে। তৃতীয়ত, তোমার মানসিক স্বাস্থ্যকে বাঁচানোর জন্য। আর অবশেষে সমাজকে রক্ষা করার জন্য। যদি আমরা সমাজ হিসাবে অনৈতিক হয়ে যাই, তবে আমরা সভ্যতাকে ধ্বংস করি এবং রোম ও অন্যান্য সভ্যতার মতো অধঃপতিত হয়ে ধ্বংস হয়ে যায়। তাই ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য বলছেন তুমি ব্যভিচার করবে না। এখন প্রশ্ন হলো, একজন যুবক যুবতী কিভাবে এরোস ভোগবিলাসী প্রেমের ওপর বিজয়ী পাবে? বাইবেল বলে ব্যভিচার থেকে পালিয়ে যাও। একজন খ্রিস্টানের পরিচয় হলো আত্মসংযমী হওয়া, সেলফ কন্ট্রোল। আর এই সেলফ কন্ট্রোল আসে পবিত্র আত্মার বরদান থেকে। এই প্রবল প্রলোভনের উপরে জয়লাভ করার অন্য কোনো উপায় নেই, কেবলমাত্র পবিত্র আত্মার গাইডেন্স ছাড়া। আর এটা তখনই সম্ভব যখন আপনি খ্রিস্ট যিশুকে আপনার জীবন সমর্পণ করেন। তাই প্রেরিত পৌল তরুণ তিমথেয়কে লিখেছেন, নিজেকে পবিত্র রাখো, কারণ তুমি পবিত্র হওয়ার জন্য আহুত হয়েছ। তাই যুবকেরা আত্মসংযমী হও, সময়ের অপেক্ষা করো, প্রার্থনা করো আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। এরপর আসে গ্রিক ভাষায় তৃতীয় শব্দ ফিলেও। এটি গভীর বন্ধুত্বের প্রেমকে বোঝায়। এখান থেকে এসেছে ফিলান্থ্রপি, মানব সেবা।
যখন যিশু পিতরকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি আমাকে ভালোবাসো, পিতর এই শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু যিশু চেয়েছিলেন আরও গভীর একটি শব্দ, তোমারও বন্ধু আছে। জীবনে যদি তোমার 5 জন ঘনিষ্ঠ বন্ধু থাকে তবে তুমি ভাগ্যবান। বাইবেলে বলা হয়েছে আব্রাহাম ছিলেন ঈশ্বরের বন্ধু। তুমি কি ঈশ্বর ও খ্রিস্টের বন্ধু হতে চাও? এটি এমন একজন বন্ধু যিনি সুখে দুঃখে সর্বদা আপনার পাশে থাকবে। যদি আপনি আপনার জীবন খ্রিস্টকে দেন, তিনি আপনাকে সঠিক বন্ধু খুঁজে পেতে সাহায্য করবেন। তারপর চতুর্থ শব্দটি হলো আগাপে। এটি আরেকটি গ্রিক শব্দ যা মূলত নতুন নিয়মের জন্য তৈরি করা হয়েছে। এটাই হলো ঈশ্বরের প্রেম। ঈশ্বরের প্রেম পরিবারকে প্রভাবিত করে, ঈশ্বরের প্রেম এরসকে প্রভাবিত করে, ঈশ্বরের প্রেম ফিলেওকে প্রভাবিত করে। অন্য সব ধরনের প্রেমকে আগাপে প্রেম স্পর্শ করে ও পরিবর্তন করে। আগাপে প্রেম কি? এই আগাপে প্রেম আসে ঈশ্বর থেকে। যদি আমরা ঈশ্বরকে না জানি তাহলে এই প্রেমের স্পর্শ আমরা কখনো পাব না। এই প্রেম এত গভীর, এত বিস্তৃত, এত উচ্চ, এত মহান, এর এত মাত্রা, এত অসীম যে পৃথিবীর কোনো ভাষা একে প্রকাশ করতে পারবে না। এটা সেই প্রেম যা ঈশ্বর আমাদের জন্য রেখেছেন। যদিও আমরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, পাপ করেছি, যদিও আমরা তার আইন ভেঙেছি, তবুও তিনি আমাদের তার পুত্রকে দিলেন যাতে তিনি তার রক্তের মধ্য দিয়ে আমাদেরকে মুক্ত করতে পারেন। আর আমরা যত ভুল করে থাকি না কেন, ঈশ্বর আমাদের ভালোবাসেন, ক্ষমা করেন। আর সেই ভালোবাসাকে ভাষায় প্রকাশ করা যায় না। ঈশ্বরের বাক্য বলে, যখন আপনি যীশু খ্রিস্টকে আপনার হৃদয়ে আমন্ত্রণ জানান, আপনার জীবনে প্রভু ত্রাণকর্তা রূপে গ্রহণ করেন, তখন ঈশ্বরের আত্মা আপনার ভেতরে এই প্রেমের জন্ম দেন। এই কারণে প্রভু যীশু বলেছিলেন, তুমি তোমার ঈশ্বরকে তোমার সমস্ত মন, প্রাণ, শক্তি দিয়ে ভালোবাসবে। আর তারপর তিনি বলেছিলেন, তোমার প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসবে। আমরা কিভাবে প্রতিবেশীকে ভালোবাসতে পারি যদি আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম না থাকে? আপনার প্রতিবেশী যদি আপনাকে পছন্দ না করে, তবুও আপনি তাকে ভালোবাসতে পারবেন এই প্রেমের জন্য, এই আগাপে প্রেমের জন্য। আর এই প্রেম আসে ঈশ্বর থেকে। প্রভু যীশু যখন প্রকৃত প্রতিবেশীর দৃষ্টান্ত দিয়েছিলেন, তখন তিনি সেখানে বলেছিলেন, একজন মানুষ ডাকাতের শিকার হয়েছিলেন, তাকে মারধর করে তারা ফেলে গেল, আর পুরোহিত এলো, লেবীয় এলো, তারা পাশ দিয়ে চলে গেল। কিন্তু একজন সমরীয়, ভিন জাতীয়, নিচু জাতীয়, যাকে ইহুদিরা ঘৃণা করত, তিনি এসে সেই আহত মানুষটিকে সাহায্য করলেন। এই পৃথিবীতে আমরা ঈশ্বরের ভালোবাসা ছাড়া এমন কাজ করতে পারি না। যখন এই আগাপে প্রেম আপনার জীবনে থাকবে, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে পারবেন, আপনার সন্তানদেরকে ভালোবাসতে পারবেন, আপনার স্বামীকে ভালোবাসতে পারবেন, আপনার পিতামাতাকে ভালোবাসতে পারবেন, আপনার পারিপার্শ্বিক লোকেদেরকে আপনি ভালোবাসতে পারবেন। আর এই আগাপে প্রেম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে মানুষ খ্রিস্টের বাক্য প্রচার করে, কারণ এই আগাপে প্রেম দ্বারা হারানো আত্মাদের প্রতি ভালোবাসা জন্মায়। ঐশ্বরিক প্রেম আমাদের হৃদয়ে পবিত্র আত্মা দ্বারা জন্মায় অতি প্রাকৃতিকভাবে। আমি নিজে সবাইকে ভালোবাসতে পারি না, কিন্তু ঈশ্বর আমাকে সেই ক্ষমতা দেন। হয়তো তোমার স্ত্রী খিটখিটে, হয়তো তুমি খিটখিটে, ঈশ্বর তোমাদের পরিবর্তন করতে পারেন, তোমাদের সম্পর্ককে রূপান্তরিত করতে পারেন, এমনকি আবার নতুন করে প্রেমে পড়তে সাহায্য করতে পারেন। ঈশ্বর আজকে এই তরুণীদের প্রতিটি পাপ ক্ষমা করতে পারেন। প্রত্যেকটি পাপ। তোমার হৃদয় আবার ততটাই নির্মল হয়ে যাবে যতটা জন্মের সময় ছিল। তিনি তোমার বিবেককে নতুন করে সংবেদনশীল করে তুলবেন। তিনি তোমাকে নতুন কোমলতা দেবেন, প্রেমের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করবেন। আর যখন সঠিক মানুষকে খুঁজে পাওয়ার সময় আসবে, তখন তা হবে সঠিক ধরনের প্রেম। এমন হঠাৎ উত্তেজনা নয়, এমন ভান করা আসক্তি নয়, যা অনেক সময় কামনার সঙ্গে মিশে থাকে কিন্তু প্রকৃত প্রেম হয় না। এই প্রেম অফুরন্ত, এই প্রেম কখনো শেষ হয় না। আর যখন খ্রিস্ট আমাদের জীবনে থাকে, তিনি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করেন। যখন পবিত্র আত্মা আমাদের জীবনে পরিপূর্ণ থাকে, তখন আমরা এই ঐশ্বরিক প্রেম দ্বারা পরিচালিত হই, যা আমাদের জীবনকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে ভালোবাসতে সাহায্য করে।